সকালের দারুণ স্বাদের একটা ঝটপট ব্রেকফাস্টের রেসিপি করে দেখাবো তোমাদের সঙ্গে আজকে। তাহলে চলুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি তৈরি করেছি বাচ্চাদের সকালের ব্রেকফাস্টের রেসিপি। এটি খেতে যেমন সুন্দর হয় তেমনই কিন্তু বানানো খুবই সোজা। দেখুন, একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিড়েটা আমি 200 গ্রাম চিড়ে নিয়েছি এখানে। চিড়েটাকে নিয়ে ভালো করে আমি একটু ধুয়ে নেব। যেহেতু চিড়ের মধ্যে নোংরা থাকে তাই চিড়েটাকে অবশ্যই কিন্তু আপনারা ধুয়ে নেবেন। প্রত্যেক দিন স্কুলে বাচ্চারা গেলে প্রত্যেক দিনের একটা টেনশন থাকে ব্রেকফাস্টে আমরা কি বানিয়ে দেব। তাই অবশ্যই কিন্তু যদি কখনো এই রেসিপিটা না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আপনার বাচ্চা কিন্তু খুবই খুশি হবে এই ব্রেকফাস্টের রেসিপি পেয়ে। আর বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খেতেই পারেন অবশ্যই। তাহলে দেখুন, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে জল দিয়ে এটাকে ভিজিয়ে আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। এবারে কিছু সবজি নিয়েছি, সবজিগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজ, বিনস, ধনেপাতা, গাজর আর কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে আমি ভালো করে টুকরো টুকরো ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, চিড়েগুলো ভেজানো হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সির জার নিয়ে চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাই অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, চিড়েগুলো দিয়ে আমি দিয়ে দিলাম এক বাটি সুজি, এক বাটি দিয়ে দিলাম টক দই। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল। 2 বাটি আমি জল দিয়ে দেবো। যে বাটিতে সুজি আর টক দই নিয়েছি সেই বাটি অনুযায়ী আমি 2 বাটি জল দিয়ে দেবো। আপনাদের কিন্তু বেশি বেশি লাগলে সেক্ষেত্রে কিন্তু বেশিও ব্যবহার করতে পারেন, কিন্তু খুব বেশি পাতলা করা কিন্তু এটাকে যাবে না। দেখুন কীরকম ঘনত্বের পেস্ট করেছি সেই রকম দেখেই বুঝতে পাচ্ছেন। ঢেলে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর চিনিও কিন্তু আমি ব্যবহার করেছি, সেটা কিন্তু কোনো রকম ভুলক্রমে স্কিপ করে গেছি। অবশ্যই কিন্তু 2 চামচ চিনি ব্যবহার করবেন, তাহলে টক দইটা ব্যালেন্স চলে আসবে। যেহেতু টক দই একটু টক হয় তাই চিনিটা দিলে কিন্তু অবশ্যই ব্যালেন্সে চলে আসবে। এবারে এর মধ্যে আমি আরও একটু ভালো করে বাইন্ডিং করার জন্যে দিয়ে দিলাম হাফ বাটির মতো ময়দাটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু যখন ব্রেকফাস্টটা বানাবেন সেটা কিন্তু তুলতে একটু অসুবিধে হবে। তো অবশ্যই কিন্তু ময়দাটা ব্যবহার করবেন। দেখুন ফেটানো হয়ে গেছে। এবারে আমি সবজিগুলোর মধ্যে লবণ একটু মিশিয়ে নেব। আর সবজিগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ছোট ছোট কেটেছি। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ভিডিওটি না টেনে দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। দেখুন বন্ধুরা, এবারে আমি গ্যাসের কাছে চলে এসেছি। একটা প্যান বসিয়ে দিয়ে অল্প একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু সাদা তেল কম ব্যবহার করতে চাইলে সেক্ষেত্রে ব্রাশ দিয়েও একটু ব্রাশ করে নিতে পারেন। যেহেতু আমার কাছে ব্রাশ নেই তাই অল্প একটু আমি সাদা তেল দিয়ে দিলাম। এবারে প্যানটাকে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে আমি একটা হাতা দিয়ে ব্যাটারটাকে তুলে প্যানের মধ্যে দিয়ে হাতার পেছন দিয়ে একটু গোল করে নিলাম। এবারে কিছুক্ষণ পরে উপর থেকে যেই দেখবেন ফুটো ফুটো হয়ে এসছে সেই পর্যায়ে কিন্তু মাখিয়ে রাখা সবজির টুকরোগুলোকে ওপর থেকে দিয়ে ছড়িয়ে দিয়ে চামচের পেছন দিয়ে একটু চেপে চেপে দিয়েছি। দেখুন তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমি উল্টে নিয়েছি। ওই পিঠটাও ভালো করে ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। আবারও বন্ধুদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি আবারও করে একটু দেখাচ্ছি। দেখুন প্যানটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে আমি একটা হাতাতে এক হাতা দিয়ে
হাতার পেছন দিয়ে একটু মেলে নিলাম। এবারে কিছুক্ষণ পরে কিন্তু মাখানো সবজির টুকরোগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটা চামচের পেছন দিয়ে একটু চেপে চেপে দেব, তাহলে সবজিগুলো কিন্তু ভালো করে বসে যাবে। এটি সবজিগুলো দিলে কিন্তু বাচ্চারা যেমন খুশি হবে ওপর থেকে কালার দেখে, তেমনই কিন্তু খেতেও কিন্তু ভালোবাসবে। দেখুন ওপর থেকে একটু দিয়ে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে, সাবধান সহকারে কিন্তু একটু এটা করতে হবে। উল্টে দিলে কিন্তু ওপিঠটাও সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যেদিন বাচ্চাদের টিফিনে এটা করে দেবেন সেদিন কিন্তু বাচ্চারা টিফিন বক্স কিন্তু অবশ্যই খালি করে আনবে। আমার বাচ্চা তো খালি করে আনে, আশা করি আপনাদের বাচ্চারাও এটা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা বড়রাও কিন্তু খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমার বানানো হয়ে গেছে, খুবই ইজি একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।